হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পিএসসির তরফ থেকে মৎস্য দপ্তরের নিয়োগ শুরু হলো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট থাকছে না। আর এর সাথে সাথে আরও দুটো নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ টোটাল 3টে ভ্যাকেন্সি, 3টে নোটিফিকেশান জারি করা হয়েছে পিএসসির তরফ থেকে। সবকটা নোটিফিকেশান নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন কোন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কি বলা হয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যেটা রয়েছে psc.wp.gov.in, এই ওয়েবসাইটে আসার পর হোয়াটস নিউজ সেকশানে আসলে তোমরা পরপর 3টে নোটিফিকেশানই ডাউনলোড করতে পারবে। তো আমরা সবার প্রথমে যে রিক্রুটমেন্ট সম্বন্ধে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে এই 2 নম্বরের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো একবার ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা ডাউনলোড করা হয়ে গেছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলা হয়েছে, দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7/2024, অর্থাৎ এটা একটা শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে, যার নোটিফিকেশান নাম্বার রয়েছে 7/2024। এখানে তোমাদেরকে বলা হয়েছে, দেখো, অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে টু দ্য ফলোয়িং পোস্ট। ঠিক আছে, তো এখানে দেখো পোস্টের নাম দেওয়া হয়েছে সবার প্রথমে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এভাবে ভাগ করা হয়েছে, আর এখানে টোটাল পোস্ট দেওয়া হয়েছে। তো পোস্টের নাম নিয়ে তোমাদের সর্বপ্রথমে বলে রাখি, সর্বপ্রথমে দেখো পোস্টের নাম রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, তারপরে রয়েছে এসএ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য WB জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারি। তারপরে রয়েছে, দেখো, অ্যাকোয়া কালচার, অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমাদের ফিশারি মৎস্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে, ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সিও বেশ ভালো আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 81টা। এখানে ইউআর ক্যাটাগরিতে টোটাল পোস্ট রয়েছে 32টা, ওবিসি এতে রয়েছে 8টা, ওবিসি বিতে রয়েছে 5টা, এসসিতে রয়েছে 16টা, এসটিতে রয়েছে 5টা। আর এখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভাগ করে টোটাল 6টা পোস্ট রয়েছে, ইডাব্লিউএসে রয়েছে 8টা, এমএসপিতে রয়েছে টোটাল 1টা পোস্ট। এভাবে টোটাল 81টা পোস্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, ক্লোজিং ডেট সেটাও বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 22শে এপ্রিল থেকে, আর যার ক্লোজিং ডেট রয়েছে মে মাসের 13 তারিখ। আর তোমরা যে অফলাইনে যদি ফর্মের অ্যাপ্লিকেশন ফিসটা জমা করো, তো সেক্ষেত্রে মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা অফলাইনে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। এছাড়া এখানে বলা হয়েছে, দেখো, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট, যে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা অনলাইনে তোমরা যে ফর্মটা রয়েছে এটা অনলাইনে ফিল আপ করতে পারবে ফ্রম 22 এপ্রিল 2024 থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অনওয়ার্ড। তারপর হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, তোমাদের অ্যাপ্লাই করার আগে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেম সেলফ থ্রু দ্য সেম ওয়েবসাইট। তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। দোজ হু হ্যাভ অলরেডি made enroll through the same website earlier also need to register afresh, মানে তোমরা যদি এর আগেও এই ওয়েবসাইটে রেজিস্টার করে থাকো তবুও তোমাদের নতুন করে আবার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বলা হয়েছে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট ইটিসি উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট psc.wp.gov.in অন দ্য 16 এপ্রিল 2024, মানে 16 এপ্রিল 2024 কমিশনের ওয়েবসাইটে ডিটেলস নোটিফিকেশান জারি করা হবে, যেখানে এজ লিমিট, কি কোয়ালিফিকেশান থাকছে, কি স্কেল অফ পে থাকছে, কবে ক্লোজিং ডেটটা এখানে বলেই দেওয়া হয়েছে। সমস্ত কিছু কিন্তু 16 তারিখে অফিসিয়াল ওয়েবসাইট জারি করা হলে তোমরা জানতে পারবে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে 12 তারিখে। তো এটা গেল প্রথম নোটিফিকেশান। তো এখানে এটা রিক্রুটমেন্ট সম্বন্ধে কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এবার চলে যাবো দ্বিতীয় নোটিফিকেশান, সেখানে কি বলা হয়েছে।
তো এটা রয়েছে আর একটা নোটিফিকেশান, যেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদের যেই অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারের পরীক্ষা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এটারই কিন্তু অ্যান্সার কি দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু দেখে নেবে, আর চাইলে কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারবে। তো আর একটা যে নোটিফিকেশান আছে সেটা নিয়েও কিন্তু এবার আলোচনা করে নেব। তো দেখো এটা রয়েছে 3 নম্বর নোটিফিকেশান, যেখানে বলা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলেরই রয়েছে অ্যানাউন্সমেন্ট, যেখানে বলা হয়েছে তো তোমাদের এখানে তোমরা যে ICDS সুপারভাইজারের পরীক্ষা দিয়েছিলে, যেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পেরেছিলে 2019-এর যেই পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষাটার কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এখানে টোটাল 11 পাতার রেজাল্ট রয়েছে। এখানে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু চাকরিটা পেয়ে গেছো, তো তাদেরকে কংগ্রাচুলেশন। তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে, লিস্টটা ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের নাম এখানে আছে কি না। তো দেখো টোটাল 11 পাতার পেজ রয়েছে। তো এখানে দেখো তারপরে কাট অফ সম্বন্ধে বলা হয়েছে সবার শেষে, আর টোটাল এখানে 409টা কিন্তু টোটাল তোমাদের ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখো কাট অফ কেমন গেছে। ইউআর ক্যাটাগরিতে গেছে 255, তারপরে ওবিসি এতে গেছে 210, তারপরে ওবিসি বিতে গেছে 235, এসসিতে গেছে 211, এসটিতে গেছে 180, এমএসপিতে গেছে 187, তারপরে তোমাদের PHHI এ গেছে 172, তারপরে রয়েছে PHLD CP যেখানে গেছে 202। এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফটা গেছে। তো এই গেল 3টে নোটিফিকেশান সম্বন্ধে কিন্তু আলোচনা করে দিলাম। আর ডিটেলস নোটিফিকেশান যখনই রিলিজ করা হবে রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমরা কিন্তু অবশ্যই আলাদা ভিডিও পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।